শুনেন ঈমান আমাদের কেমন মজবুত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী একদিন হাদিস পড়াচ্ছেন, তো খ্রিস্টান এক লোক সে বাইবেলের মধ্যে মেডিসিন লাগাইয়া ভারত উপমহাদেশে আসছে। এই ভারত উপমহাদেশ কোন ডাক্তারের দ্বারা ইসলাম প্রচার হয় নাই, ঠিক কিনা বলেন? কোন ইঞ্জিনিয়ারের দ্বারা হয় নাই, কোন আজহার থেকে বারাটিয়া মুলবির দ্বারা হয় নাই, পাকিস্তান থেকে বারাটিয়া মুলবির দ্বারা হয় নাই, কোন স্কলারের দ্বারা শায়েখের দ্বারা হয় নাই। এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলে? সেই আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাদিস পড়াচ্ছেন, তো খ্রিস্টান তার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাইয়া নিয়ে আসছে। সে বলছে ইংল্যান্ড থেকে আসছে, ব্রিটিশ, এসে বলছে আমার বাইবেল আমি আগুনে ফেলবো, তোমরা কেউ আসো না, তোমাদের কুরআন আগুনে ফেলবে, যেটা পড়বে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য। সে তার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাই আনছে, এটা আগুনে দিলেও আগুন পুড়াইতে পারে না। এই রিস্ক কেউ নিবে? কথা বলেন, নিবেনি? আপনি নিবেননি? মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কিন্তু কোরআন কি পড়বে? কোরআন কি পড়বে? পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারা জানেন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক। তিনি কোথায় মারা গেছেন জানেন? বিমান ক্রাশ হয়ে আকাশে মারা গেছেন। তার সাথে একটা আল্লাহর কালাম ছিল, সেই আল্লাহর কালাম তার সাথে ছিল। সেই বিমানটা ক্রাশ হয়ে আকাশে তিনি মারা গেছেন। বিমান পুড়ে ছাই হয়ে গেছে, আল্লাহর কালামের একটা হরফ পর্যন্ত পড়ে নাই। আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আরে ভাই, কোরআন কি দেখেন তো কেউ এই রিস্ক নিচ্ছে না। কে রিস্ক নিবে যে কোরআন আগুনে ফেলবে আর পুড়ে যদি পড়ে যায় কি হবে? এক লোক গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বলল, ও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আপনি হাদিস পড়াচ্ছেন আর এদিকে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। তিনি হাদিস পড়ানো বন্ধ করে দিয়ে চলে গেছেন। সেখানে গিয়ে বললেন কি হয়েছে? ওই খ্রিস্টান বলতেছে আমি আগুন, কোরআনে আমার আগুন ফেলবো, আগুনে ফেলবো আমার বাইবেল, তুমি তোমার কোরআন আগুনে ফেলো, যেটা পড়বে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য, আসো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি ব্যাককল আল্লাহর ওলি হবেন? কথা বলেন, কোন ব্যাককল কি আল্লাহর ওলি হয়? আল্লাহর ওলি যিনি, তার মাথায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার মতো না। বুখারী শরীফের হাদিস, যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দার সবকিছু, চোখ আল্লাহর চোখ হয়ে যায়, হাত আল্লাহর হাত হয়ে যায়, জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দা যা বলে সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবেন না। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ, নবীদের সাথে দুশমনি করবেন না, নবীকে কষ্ট দিবেন না, নইলে জীবন নষ্ট হইবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে আল্লাহর ওলির সাথে দুশমনি করে আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, মনে আসেনি আপনাদের কথা? ওদিকে যাই না, সময় কম। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন কি হয়েছে? বলে আমার বাইবেলকে আমি আগুনে ফেলবো, তোমার কোরআনকে তুমি আগুনে ফেলবা, যেটা পুড়ে যাবে সেটা মিথ্যা, যেটা থাকবে সেটা সত্য, রাজি আসুনি? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ব্যাককল নাকি আকলদার? আকল আছে না নাই? তিনি বলেন, এই মিয়া, তোমার কি ধর্মের প্রতি মায়া আসেনি? কয় আছে, মায়া থাকবে না কেন? তিনি বলেন আমারও ধর্মের প্রতি মায়া আছে, আসো তোমার বাইবেল এখানে রাখো, আমার কোরআনও এখানে রাখি, বাইবেল ফেলার দরকার নাই, কোরআনও ফেলার দরকার নাই, আসো তুমি আর আমি আগুনে পড়ে যাই, যে পড়বে সে মিথ্যা, যে থাকবে সে সত্য, চলো পড়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই ঈমান, এটা কি? এটা কি ঈমান? আগুনে পড়বো, কোরআন ফেলতে দেব না। এখন কি আগুনে পড়বেনি? কথা বলেন না কেন? বুঝেন না আমার কথা? আগুনে পড়বেনি? তার শরীরে কি মেডিসিন লাগাইছে নি? বাইবেলে তো মেডিসিন লাগাইছে, শরীরে তো মেডিসিন লাগাই নাই। এটা বুঝতে পারে নাই মুসলমানদের ঈমানের তেজ কত বেশি। তারা কোরআনকে আগুনে ফেলতে চায় না, নিজেরা আগুনে পুড়ে মরে যেতে চায়। চলে গেছে পালিয়ে, ইংল্যান্ডে গিয়ে চিঠি লিখেছে, কই গেছিলাম ভারত উপমহাদেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, কিন্তু আউলিয়া কেরামদের মাধ্যমে প্রাপ্ত তাদের ঈমানের এত তেজ, এত পাওয়ার, এত স্পিড, এত শক্তি, তারা কোরআনকে আগুনে ফেলতে চায় না, তারা নিজেরা আগুনে পুড়ে মরে যেতে চায়। রাজি আছেননি? রাজি আসেননি? কথা বলেন, রাজি আসেননি? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা আপনার জন্য, আপনার কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে। কোন আল্লাহু আকবার।